আমাদের সারা উপজেলা সরাইল এবং আশুগঞ্জ বিশেষ করে বাংলাদেশে আমি এত অবহেলিত উপজেলা কোথাও দেখি নাই। আমরা কিন্তু ভোট দিছি, এমন না যে দেই নাই। এমনকি 18 সালে যখন একটা কাকপক্ষীয় বাইর হইতে পারে নাই, তখনও আপনারা ভোট দিয়ে সাত্তার উকিলকে এমপি বানাইছিলেন। তারপরেও কেন রাস্তাঘাটের এত দুর্দশা যে আমি ভালো সুস্থ মানুষ বাড়ির থেকে বের হই, বাড়িতে যখন ফিরি রাত্রে তখন মনে হয় যে আমার মানে শরীর আর মনে হয় যেন ঠিক জায়গায় নাই, হাড্ডি টাড্ডি ভেঙে গেছে, তাই কি? তো এইরকম দুর্দশা যদি এলাকার হয়, এখানে অসুস্থ মা বোন আছে, প্রসূতি মা বোন আছে, বৃদ্ধ চাচা চাচিরা আছেন, তারা কিভাবে যাবে হাসপাতালে? সুতরাং আমি বলেছি, আল্লাহ যদি আমাকে এই উপজেলার এই দুটো উপজেলা নিয়ে সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া 2 এমপি নির্বাচিত করে, আমি প্রথম কাজ হবে আমার এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন। এবং আপনারা একটা দাবি আমার কাছে দিয়েছেন, পানিশ্বর থেকে সরাইল পর্যন্ত একটা সরাসরি রাস্তার জন্য। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, আমি এই সরাসরি রাস্তা শুরু করব ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করেন যে আপনি তো আর সরকারি দলের এমপি না, আপনি কাজ করবেন কেমন করে? আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এমপি চুরি না করলে, সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক, কাজে কইলাম কোনো অসুবিধা হয় না। সরকারি এমপির বরাদ্দ যা, বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান। মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের চামচা রাখে আরো 25%, এই 75% তো এখানেই শেষ। আর ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগের কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এমপি যদি সৎ হয়, কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে। এমপি যদি কাজ করতে চায়, সরকারি আর